আমার পিছনে যে আপনারা বিশাল আকারের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় দ্য গ্রেট স্ফিংস অফ গিজা। এটা কনস্ট্রাকশন হয়েছিল এট অ্যারাউন্ড 2500 BC, সো এটার বয়স হচ্ছে 4500 বছর। So now we are going to push towards base camp. হ্যালো, আমি টিনা। আমি আপনাদেরকে নিয়ে এসেছি মেকআপ ওয়ার্ল্ডে। কোথাকার কোন গ্রাম্য খ্যাত একটা মেয়ে, সে নাকি এখন টপ ট্রেন্ডে আছে। কি বলিস? লাস্ট উইক তো আমি ছিলাম, দেখি। মানে আমি এত টাকা খরচ করে পৃথিবীর বেস্ট টুরিস্ট স্পট গুলোতে গিয়ে কন্টেন্ট বানাই, আর এই মেয়ে ঘরের কোনায় দাঁড়িয়ে কন্টেন্ট বানায় আমাকে বিট দিয়ে ফেললো। এই মেয়ের এত ফ্যান ফলোয়ার, আমার কেমন যেন সন্দেহ হয় কিছু একটা তো অবশ্যই করে। ওখানে গেল। কি? হ্যালো টিনা, হাউ আর ইউ? আরে তুমি কখন এসেছো? অনেকক্ষণ আগে এসেছি, এখন চলেও যাচ্ছি। এইভাবে আসা যাওয়া না করে একেবারে থেকে যাওয়ার ব্যবস্থা করলেই তো পারো। আমি তো তাই চাই, ধ্রুব তো কিছুই বলে না। ও বলে তো তুমি বলো, আর তুমি বললে তো তোমার বাবার সঙ্গে আমি কথাটা আরো ইজিলি বলতে পারি। শুভ সকাল বাংলাদেশ। আজকে সবাইকে দেখাবো ভাপা পিঠা কিভাবে বানায়। আমার সাথে আছে মিনা ফুপু। মিনা ফুপু, আজকে আপনি আমাদেরকে কি পিঠা বানানো দেখাবেন? ভাপা পিঠা। মিনা ফুপুর হাতে কিন্তু জাদু আছে, তো সে কিভাবে এত মজাদার ভাপা পিঠা বানায় আমি সেটা আজকে আপনাদের দেখাবো। সুপ্রভাত বাংলাদেশ, আমি মিতু। আজ চলে এসেছি সকালের মিষ্টি রোদে। অজপাড়া গায়ে দেখার মতো এত কি আছে যে আপনার এত ফ্যান ফলোয়ার্স? হোয়াট ইজ ইউর সিক্রেট? সৈয়দপুর গ্রামে হয়তো আমরা কন্টেন্টের মতো এত সুন্দর সুন্দর লোকেশন নেই, তবে যা আছে সেটা আপনার ভিডিওতেও নেই। আর সিক্রেট যদি জানতেই চান তাহলে চলে আসুন সৈয়দপুর গ্রামে। শুভ অপরাহ্ন বাংলাদেশ। আজকে দিনটা শুভ কিনা আমি জানি না, কারণ সকাল থেকে না আমার মনটা কেমন যেন আনচান আনচান করতেছে। আজকে দিনটা হয় খারাপ হবে আর না হয় ভালো। আমি চলে আসছি বাংলাদেশের একটা অজপাড়া গায়ে। আজ আমি রান্না করব গ্রাম বাংলার ঐতিহ্য বৌবা ভাত। আমার আশেপাশে সুন্দর সুন্দর হলুদ রঙের সরিষা ফুল ফুটে আছে। I'm loving that. চাচা, আসসালামু আলাইকুম। মিতুদের বাড়ি কোনটা? কোন মিতু? আরে ওই যে ব্লগার মিতু, ভিডিও বানায়, ইউটিউবে অনেক ফেমাস, চিনেন না? না বাজান চিনি না। আচ্ছা, ওর বাবার নাম কি? উনি টিচার। সিদ্দিক মাস্টার। ও হইতে পারে। বামে যাবেন। ব্লগার মিতু যাকে সারা দেশ চেনে, তার নিজের গ্রামের লোকজনই তাকে চেনে না। এটা দ্যাট সিচুয়েশন ইজ ভেরি উইয়ার্ড। কি যে মজা, আপনারা যদি না খান আপনারা সত্যি মিস। সাথে আমি নিয়েছি পানি। তো গাইস, এটাই হচ্ছে ব্লগার মিতুর বাড়ি, এবং আমরা মনে হয় মিতুকে পেয়ে গেছি। এই হচ্ছে ফেমাস ব্লগার মিতু। আপনি এটা বন্ধ করেন। আচ্ছা, একসাথে ঠিক। আপনি হঠাৎ আমার বাড়ির উঠানে আসলেন কেন? হুমা, আপনি না আমন্ত্রণ জানালেন, তাই চলে আসলাম। আমি আপনাকে আমন্ত্রণ জানাইছি। আপনি পোস্টে রিপ্লাই দিলেন না যে সৈয়দপুর চলে আসেন, তাই চলে আসলাম। আশ্চর্য, আপনার সাথে আমার পরিচয় নাই, কথা নাই, কিচ্ছু নাই, আপনি না বলে আমার বাড়ির উঠানে চলে আসলেন। আর চেনে না জানেন না তো কি হচ্ছে, অনলাইনে তো পরিচয় আছেই। আপনি আসতে বলেছেন, তাই চলে আসলাম। 2 একদিন থাকবো, একটু ঘোরাফেরা করবো। আবার 2 দিন থাকবেন? হ্যাঁ হ্যাঁ, কেন কোনো সমস্যা আছে? সমস্যা থাকবে না কেন? আপনি বুঝতেছেন গ্রামের মানুষ যদি জানতে পারে এটাই তো বদনাম শোনার জন্য যথেষ্ট। সমস্যা নাই, আমি আশেপাশে কোনো একটা হোটেলে উঠে পড়বো, তারপর একটু ঘোরাফেরা করবো, তারপর একদিন চলে যাবো। আপনার কাছে কি এটা আমেরিকা, ইউরোপ মনে হইতেছে? এটা গ্রাম, এখানে আশেপাশে কোনো হোটেল নাই। কি আসছে? আবার ঢাকা থেকে একটা ছেলে আসছে। ও, কি চায়? কেন আসছে এখানে? এই ছেলেটা হইতেছে ভিডিও ব্লগ বানায়, এখন সে বলতেছে সৈয়দপুর নিয়ে নাকি ব্লগ বানাবে। তো বানাতে চায় বানাক, সমস্যা কি? কি বলতেছো আব্বা? এরকম একটা অপরিচিত ছেলে যদি আমাদের বাড়িতে থাকে আর গ্রামের মানুষজন যদি জানতে পারে, তাহলে এগুলো নিয়ে কথা উঠবে না? আরে যখন কথা উঠবে তখন দেখা যাবে, এখন এটা নিয়ে চিন্তা করে কি লাভ? ওকে তো আর এমনি এমনি তাড়ায় দেওয়া যায় না। রাখাও তো যায় না। এখন যদি ওকে তাড়ায় দেওয়া হয় তাহলে এই গ্রাম সম্পর্কে একটা বাজে ধারণা হবে না ওর। তাছাড়া অতিথি সৎকার তো আমাদের গ্রামের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। তুইও তোর চাচাতো ভাই মনসুরের ওখানে ওর থাকার ব্যবস্থা করে দে। আপনি আসবেন আমার সাথে? এটা কি? এটা হচ্ছে খেজুরের রস। দেন কাকা, এই যে নেন, এটা খান। মজা তো? সত্যি? আচ্ছা আমি
প্লেসটা দেখি। দিস প্লেস ইজ অ্যামেজিং। আমার চারপাশে ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, ভুট্টা ক্ষেত, মানে আমার ফিলিংটা না আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারছি না। আপনার আচ্ছা এইটা কি? এটা হচ্ছে কাকতারু। এটা ক্ষেতের মধ্যে দিয়ে রাখে যাতে পাখি এসে ফসল নষ্ট না করতে পারে। ইন্টারেস্টিং তো। বলি ভাবি, কেমন আছেন? হ্যালো বন্ধুরা, আমাদের ফলি ভাবি এখন বানাইতেছে গোবরের লাঠি। আপনার এই ভিডিওটা কিন্তু সবাই দেখছে, পুরো ভাইরাল ফেসবুকে। আপনি ভিডিও আপলোড কেন দিচ্ছেন? ডিলিট করেন। দেখেন আমি একটা জিনিস আপলোড করলে আর কখনো ডিলিট করি না। আপনি এটা ডিলিট করবেন না? এটা কার ভিডিও? এই ভিডিওটা আপলোড করবো। প্লিজ এটা করবেন না। আপনি বলছেন ডিলিট করবেন না। So, আচ্ছা আপনি আমার কথাটা শোনেন। না আমার কথাটা শোনেন একবার। আপনি ওই করেন না, যে- please। হ্যালো, মাস্টার মাইয়া গ্রামের মধ্যে যা শুরু করছে এটা কোনোভাবে মাইনা নেওয়া যায় না। ভাই কিন্তু ঠিকই কইছে চাচা, গ্রামের মানুষের মনের প্রশ্ন, আপনার একটা বিয়ে করাই লাগবে। মাস্টার একটা সম্মানী মানুষ, প্রমাণ ছাড়া হুট কইরা তার বাড়িতে তার মেয়ের এনে এরকম কথা বলা ঠিক হবে না। তোমার কাছে প্রমাণ আছে তো? প্রমাণ আছে, স্ট্রং প্রমাণ, রিয়াদের কাছে প্রমাণ আছে। মাস্টারের বাড়িতে এইরকম ঘটনা এটা ভাবাই যায় না, তো কি করা যায়? চলেন চলে যায়। চলেন ভাই, আপনারা আইন তো সবাই চলেন। মাস্টার কি বাড়িতে আসো নাকি? মাস্টার একটু বাইরে আসো। চাচা কোনো ঝামেলা হয়েছে? এত মানুষ আমার বাড়িতে, আর ওনারা ডাকতেছেন কেন? উনি তো আমার বাড়ির মেহমান, আমার বাড়িতে বেড়াইতে এসেছে। আমি তো তোমার লাগে কথা বলতে আসি নাই, মাস্টার সাহেবরে ডাকো। তুমি হলে একটা সম্মানী মানুষ, গ্রামের সবাই তোমার সম্মান করে, আমিও তোমার সম্মান দিই। আর তোমার বাড়িতে এইরকম ঘটনা ঘটে, এটা কি মাইনা নেওয়া যায়? বিষয় আশয় না যাই না, কাউরে দোষারোপ করা তো ঠিক না। বিষয়টা হইতেছে আপনার মাইয়া এই পোলার লগে এলাকার মধ্যে বেহাল্লাপানা করে বেড়াইতেছে। মুখ সামলায় কথা বলবা। তুমি আমার ছাত্র ছিলা, কথাটা ভুলা যায় না। ভাই আপনারা প্লিজ ওনাদেরকে কোনো বাজে কথা বলবেন না। দোষ যদি কারো হয়ে থাকে সেটা আমার। এই ছেলে, এই তুমি কে? তোমার পরিচয়টা কি? তুমি এই গ্রামে আসছো কেন? এই গ্রামে তোমার প্রয়োজনটা কি? আর এই মৃত্যুর সাথে তোমার সম্পর্কটা কিসের? দেখুন আমি একজন ব্লগার, আমি দেশ বিদেশ করে ভিডিও বানাই। মিতু একজন অনলাইন ব্লগার, ওর সাথে আমার কোনো পূর্ব পরিচয় ছিল না। অনলাইনে একবার কথা হয়েছে জাস্ট। ভাই ভাই আমাকে আদা পড়া শিখাইও না, হ্যাঁ? অনলাইনে কথা বললে কি হয় আমরা ঠিকই ভালো করে জানি। কাকা এই তো দেখেন আমার কাছে প্রমাণ আছে, ভিডিও দেখেন। এই মাইয়ার এই গ্রামে রাখা যাইবো না। এই মাইয়ার মুখে সুন্দরী মাইখা গ্রাম থেকে বাইর করে দাও। আস্তে, আরে আস্তে, দেখি আগে মাস্টার কি কয়। তুমি এটার একটা বিহিত করো। তুমি যদি এটা সমাধান না দাও, তাইলে আমরা বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবো। কি বলছো যেটা? I can't believe it. কে মেয়ে? গ্রামের গ্রাম্য গোয়ার একটা মেয়ে আঙ্কেল ধ্রুবকে ফাঁদে ফেলেছে। এইভাবে সবার সামনে আমার মাথা হেট করে দিবি, এটা আমি কোনোদিনও ভাবি নাই। বাবা বিশ্বাস করো, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। কেউ একজন চক্রান্ত করে এই কাজটা করছে বাবা। বাবা, তুমি যদি এখন আমাকে বিশ্বাস না করো, আমি কোথায় যাবো বাবা? আমি কি করবো? আমি এখন এই লোকগুলোর সামনে আমি কি করে মুখ দেখাবো? স্যার আপনি এত ভেঙে পড়ছেন কেন স্যার? এরকম ডিপফেক ভিডিও প্রচুর হয়, প্রচুর মেয়েটার শিকার হয়। আর যারা একটু ফেমাস তাদের সাথে আরো বেশি হয়। সাইবার সিকিউরিটিতে আমার একটা বন্ধু আছে স্যার, একটা ফোন করলে সব সত্য বের হয়ে আসবে। কোনো চিন্তা করবেন না, আপনি সবাইকে গিয়ে বলেন 1 ঘন্টার মধ্যে সব তথ্য প্রমাণ আমি হাজির করবো। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি যখন বলছো তখন নিশ্চয়ই পারবে। আপনাকে কিছুই করতে হবে না, আমার সমস্যা আমি বুঝে নিব। এমনিতে আমার জন্য আপনার অনেক অপদস্থ হতে হয়েছে। আপনি প্লিজ পুলিশ প্রোটেকশন নিয়ে এখান থেকে বের হয়ে যান। আমি যাবো, আপনাকে এই অবস্থায় ফেলে আমি কোনোভাবে যেতে পারি না। যখন আপনি বুঝতে পারছেন না, আপনি যদি এখন না যান জিনিসটা আরো জটিল হবে। মানুষ এই ঘটনাটাকে সত্যি মনে করবে। সত্য মনে করলে করবে, যা রটে তার কিছু হলো তো কাটে। আমার মেয়ে অপরাধী না, সেই সাক্ষ্য প্রমাণের জন্য তার 1 ঘন্টা সময় দিতে হবে। দয়া করে 1 ঘন্টা সময় দেন। 1 ঘন্টা কেন চাচা? আপনারা 1 মিনিট টাইম দেবেন না, একদম 1 ফোন বিচারই করেন। আমি একটা কথা কই শোন। বল।
মাস্টার হইলো একজন সম্মানী মানুষ। সে 1 ঘন্টা সময় চাইতে, যদি 1 ঘন্টায় সে সমাধান দিতে পারে ভালো, আর যদি 1 ঘন্টার মধ্যে সমাধান না দেয় আমরা কোনো সিদ্ধান্ত নিব, অসুবিধা আছে না? এই হচ্ছে মূল ভিডিও। ঠিক 1 বছর আগে একটা পর্ন সাইটে এই ভিডিওটি আপলোড করা হয়। ভিডিও এবং স্টিলস এখান থেকেই নেওয়া। 8 মাস আগে এই ভিডিওটি ইউজ করে একজন সেলিব্রিটিকে সাবোটাজ করার চেষ্টা করা হয়। 6 মাস আগে একই ভিডিও ইউজ করে ভারতের একটি মেয়েকে ভাইরাল বানানোর চেষ্টা হয়। মেয়েটি কিছুদিন পরে সুইসাইড করে। আর আজকে এই ষড়যন্ত্রের শিকার মিতু। এই তথ্য এবং প্রমাণ সবকিছু আমাকে সাইবার ক্রাইম ইউনিট দিয়েছে। আমরা কিরকম একটা অঘটন ঘটাইতে যেতেছিলাম, কিন্তু আমার কথা হলো মৃত্যুর বিরুদ্ধে এই ষড়যন্ত্র কারা করতে? চাচা, এই ষড়যন্ত্রের একটা বড় কারণ আছে। আপনাদের ঘরের মেয়ে মিতুকে পুরো বিশ্ব চেনে ব্লগার মিতু হিসেবে। কি কর? ওর ফলোয়ার 3 মিলিয়ন। আপনারা কেউ ওর ব্লগ দেখেছেন? না না, হ্যাঁ আমি দেখছি। এই দেখুন, দেখুন, ইটালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া থেকে মানুষজন এখন বাংলাদেশে আসতে চায়। আপনাদের এই সুন্দর গ্রাম আজকে মৃত্যুর কারণে বিখ্যাত। ষড়যন্ত্রের মূল কারণ এটাই, যারা এটা করেছে তারা চেয়েছে মৃত্যুর জনপ্রিয়তাটাকে নষ্ট করতে। মানে আমি এলাকার প্রতিনিধি হিসাবে পুরা বিষয়টা না যাই না, হুট করে মৃত্যুর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ করাটা আমার ঠিক হয় না। এটা আমার ভুল হয়েছে। তুমি একজন সম্মানী মানুষ, তোমার সম্মানে আমরা আঘাত করছি। আমি তোমার কাছে এই বিষয়টার জন্য ক্ষমা চাই। তুমি আল্লাহর হস্তে আমার ক্ষমা করে দাও। আমি তো ভাবছিলাম জ্ঞান হারাবো, ভাগ্যিস হাত থেকে আমার থালাটা পড়ে গেছিল। কিন্তু আমার ক্রাশ ট্রাভেলার ধ্রুব আহমেদ আমার সামনে, আমাদের বাড়িতে। আজকে একটা ম্যাজিক্যাল মোমেন্ট এক্সপিরিয়েন্স করলাম। আমার মনে হচ্ছে মিতু আমাকে পছন্দ করে। কিন্তু আমার অনেক ভয় হয়, কত বড় মাপের একটা ব্লগার। বাবা, আমি কোনোদিন ওকে মুখ ফুটে বলতে পারবো না আমি ওকে ভালোবাসি। এটা খুবই সহজ সরল। আমার মধ্যে একটা অরিজিনালিটি আছে, কোনো ফেকনেস নেই। মানুষটা পুরা বাচ্চাদের মতো, একদম সহজ সরল। ওকে যদি আমি না দেখতাম জানতামই না। You marry me? ধ্রুব, আমি তোকে ভালোবাসি ধ্রুব। তুই আমার সাথে এটা করতে পারিস না ধ্রুব। মাত্র তোকে ভালোবাসি বলে আমি তোর আইডি হ্যাক করে আপ করে, তারপরেও তুই কর্মীটাকে বিয়ে করলি। আমি তোকে ভালোবাসি ধ্রুব, তুই তো এটা জানতি। তুই যা করছিস এটার জন্য তোকে পুলিশে দেওয়া উচিত। তুই আমার ফ্রেন্ড বলে আমি কিছু করতেছি না। তুই কাকে আনসার করিস? হ্যাঁ, তুই তো অনেক স্মার্ট, অনেক এডুকেটেড, তোর থেকে অনেক বেশি যোগ্যতা রাখে। তুই না ভালোবাসা কি জিনিস এটা কখনো বুঝিস নাই। এসব সবকিছু তোর জন্য শো অফ, ফেক, অনলাইনে সাজানোর নাটক। বাই।